সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠার ওপর নির্মিত ডুপ্লেক্স বাগানবাড়িটি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম আনন্দ হাউজিং সোসাইটি এলাকার এই বাড়িটি জব্দ করে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম ও দুদকের উপপরিচালক মইনুল হাসান রৌশনীর নেতৃত্বে একটি দল শনিবার বিকেলে রূপগঞ্জের পূর্বাচলের দক্ষিণবাগ এলাকার লাল রঙের আলিশান ডুপ্লেক্স বাড়িটি জব্দ করে। স্থানীয়রা এতদিন কোনো কথা না বললেও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখে অনেকে বাড়ির ফটকে এসে জড়ো হন। তারা জানান ৮ বছর আগে এই এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১,৮৩ লাখ টাকায় ৫৫% জায়গা কেনেন বেনজির। তারপর বছর চারেক আগে ওই বাড়িটি নির্মাণ করা হয়। প্রায় সময় এই বাড়িতে রাত যাপন করতেন সাবেক পুলিশ প্রধান। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালত সাবেক পুলিশ প্রধানের এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন। নারায়ণগঞ্জে বেনজিরের আর কোনো সম্পদ আছে কিনা তার অনুসন্ধান চলছে বলে জানান দুদকের এই কর্মকর্তা। জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি। আমরা এই পরবর্তীতে এসে এটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা গ্রহণ করি। জেলা প্রশাসক জানান আদালতের নির্দেশে বাড়িটি ক্রয় করা হয়েছে। নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। দোতলা ভবনটিতে কিছু কুকুর ও পাখি রয়েছে। আগামী শনিবার পর্যন্ত বাড়িটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।